ডায়াবেটিসের সমস্যা নিয়ে আমরা বহু আলোচনা করেছি, কিন্তু এই ডায়াবেটিস রোগীদের মধ্যে একটা সমস্যা হয় যেটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না, সেটা পুরুষ হোক বা মহিলা। যে সমস্যাটার কথা বলছি সেটা হচ্ছে যৌন সমস্যার কথা। আসুন আজকে আমরা এই বিষয়ে কথা বলি, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের অন্যতম এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এম মল্লিক। আজকে ডাক্তারবাবুর সঙ্গে আমরা এই বিষয়টি নিয়েই একটু খোলামেলা আলোচনা করব। যেটা কথা হচ্ছে যে ডায়াবেটিসের যে সমস্যা আছে এটা নিয়ে আমরা বহু আলোচনা করেছি, আগেও বহু আলোচনা হয়েছে যে কিন্তু এই যে সেক্সুয়াল যে ডিসফাংশন যেটা, সেটা ছেলে এবং মেয়ে দুজনের মধ্যেই হয়। ছেলেরা কেউ কেউ মুখ খুললেও মেয়েরা কিন্তু একেবারেই মুখ খোলেন না, এবং যদি তাদের বলার প্রয়োজনও হয় সে বিষয়টা কার কাছে যাবেন, কাকে বলবেন, তারা ভেবে পান না। তো আমি আজকে যেটা জানতে চাইবো যে এই যে যাদের মধ্যে ডায়াবেটিস আছে তাদের মধ্যে এই ধরনের সমস্যা, এই যে যৌন সমস্যা বা সেক্সুয়াল ডিসফাংশন হওয়ার কারণটা কি অ্যাকচুয়ালি। প্রথম কথা বলি যে আমাদের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা আমাদের যে যৌন কার্যকলাপ, এগুলো দুটো সিস্টেম দিয়ে পরিচালিত হয়। একটা হচ্ছে নিউরোকেমিক্যাল হরমোনাল সিস্টেম, আর একটা হচ্ছে রক্তবাহ। আচ্ছা, এবার যদি কোনো কারণে এই দুটো সিস্টেমের মধ্যে একটা সিস্টেম গন্ডগোল হয়ে যায়, মনে করুন যে কেমিক্যালগুলো দরকার পড়ে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য সেটা বডিতে কম আছে, বা কোনো হরমোন যদি প্রয়োজন পড়ে সেটা যদি কম আছে, বা যে নার্ভাস টিস্যু বা সিস্টেমটা দিয়ে সিগন্যালটা ব্রেন থেকে সেক্স অর্গানগুলোতে যায় সেগুলো যদি কোনো গন্ডগোল হয়, অথবা যদি রক্তবাহের কোনো প্রবলেম হয়, ব্লাড সাপ্লাইয়ের কোনো প্রবলেম হয়, তাহলে এই প্রবলেমগুলো হতে পারে। এখন ডায়াবেটিস থাকলে আমরা জানি যে নিউরোপ্যাথি বা ভ্যাসকুলার অ্যাবনর্মালিটি সেগুলো খুব কমন। ফলে যে প্রবলেমগুলো হয় এই নিউরোপ্যাথি আর কিছুটা ভ্যাসকুলার অ্যাবনর্মালিটি, এই প্রবলেমগুলোর জন্যই এই ডায়াবেটিসে এই সেক্সুয়াল ডিসফাংশনগুলো হয়। এবং এটা খুব আনকমন নয়, কিন্তু প্রচুর পেশেন্ট আছেন যারা এই প্রবলেমে ভোগেন, এবং যেহেতু এই ব্যাপারটা একটু এম্বারাসড হয়ে যান, লোকে কথা বলতে গিয়ে খোলামেলা কথা বলতে অনেকে পছন্দ করেন না, অনেকে চান না, অনেকে লজ্জা পান, অনেকে এটা নিয়ে একটা কুণ্ঠা বোধ করেন। এটা যেহেতু আমাদের সমাজে এই ব্যাপারটা নিয়ে একটু লুকোচাপা এই ব্যাপারটা থাকে, তো সেই আগাগোড়ায়, ফলে এই জিনিসটা অনেকে খোলাখুলি কথা বলতে পারেন ডাক্তারবাবুদের সাথে, বা কোনো এক্সপার্টদের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন না। ফলে এই জিনিসটা চিকিৎসা না হওয়া অবস্থাতে অনেক লোকের মধ্যে পড়ে আছে, ফলে তারা জিনিসটা নিয়ে ভুগছেন, লাইফটাকে এনজয় করতে পারছেন না। একটা ডিপ্রেশন কাজ করে, একটা মন খারাপ হওয়া কাজ করে, একটা উদ্বিগ্নতা কাজ করে, একটা কনফিডেন্স কম থাকে তাদের মধ্যে ইউজুয়ালি। বিশেষ করে তারা যখন কোনো মহিলার সঙ্গে তারা আলাপ হচ্ছে বা মেলামেশার ব্যাপারটা যখন আসছে, তখন তাদের একটা ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে। ফলে আনকমন নয়, কিন্তু জাস্ট আমি এটা বলতে চাই যে এটা চিকিৎসা আছে, এটাকে ওভারকাম করা যায়, অনেক ক্ষেত্রেই। সেটা আমি সবসময় বলছি না যে শুধু ডায়াবেটিসের জন্যই সেক্সুয়াল ডিসফাংশনগুলো হয়, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও আছে, সেখানে অ্যাংজাইটি, ডিপ্রেশন, অনেকগুলো কাজও আছে। ফলে এটা চিকিৎসা করতে এগিয়ে আসাটা জরুরি। যার এই প্রবলেমটা আছে, যিনি এই প্রবলেমটা ফেস করছেন, যে তার একটা সেক্সুয়াল অ্যাবনর্মালিটি বা সেক্সুয়াল প্রবলেম হচ্ছে বলে সন্দেহ করছেন, কোনো কারণে তিনি বুঝছেন তার এই কিছু প্রবলেম হচ্ছে, বাড়িতে বসে থেকে ইন্টারনেটে সার্চ ইঞ্জিনে রোগটা নিয়ে রিসার্চ করে লাভ নেই, কারণ উনি ওই ওষুধগুলো খেতে পারবেন না ডোজ না জেনে। ফলে উনি জেনে লাভ নেই। আপনি আসুন এক্সপার্টদের কাছে, এসে তাদের চিকিৎসাটা নিয়ে এটাকে সারিয়ে ফেলুন, এটা থেকে জীবনটাকে উপভোগ করুন। আমার বক্তব্য এটাই। আচ্ছা, এবার একটু আমি বোঝার জন্য আমি জিজ্ঞাসা করছি যে সাধারণত আমি যদি মহিলাদের কথা বলি, যে মহিলাদের মধ্যে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেক্সুয়াল কোন কোন ধরনের সমস্যা হতে পারে, এবং যেটা দেখে ওনারা বুঝবেন যে আমাকে এবার একজন বিশেষজ্ঞের কাছে আমাকে যেতে হবে। ডায়াবেটিস থাকলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থাকে। এবার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের থাকে তাদের অনেকের মধ্যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি থাকে। এবার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি যখন হয় তখন মহিলারা একটু ল্যাক অফ কনফিডেন্সে চলে যান আর কি, যে কিছুটা প্রবলেম বড় সড়ো হয়েছে কিনা। ফলে তারা সেক্সুয়াল অ্যাক্টিভিটি মেলামেশাতে কিছুটা পিছপা হয়ে যায়, একদম একটু দূরে সরে যান, যে তারা ভাবেন যে কিছু গোলমাল হতে পারে বা হচ্ছে, তাহলে আমরা মেলামেশা বা সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা ইন্টারকোর্স থেকে দূরে থাকি। ফলে তাদের পার্টনারদের একটা প্রবলেম ক্রিয়েটেড হচ্ছে, তার কাছে একটা রং ইনফরমেশন যাচ্ছে যে মহিলার মধ্যে লিবিডোর প্রবলেম হয়েছে বা চাহিদার প্রবলেম হয়েছে। প্লাস ডায়াবেটিস তাহলে দেখা যাচ্ছে অ্যারাউজালের একটা প্রবলেম হচ্ছে, যে তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার ইচ্ছাটা হচ্ছেন না, উত্তেজিত হওয়ার টেন্ডেন্সিটা অনেক কম। প্লাস ভ্যাজাইনাল ড্রাইনেস খুব কমন ডায়াবেটিসে, ফলে পেনফুল
পেনফুল ইন্টারকোর্স হয় আর কি, ইন্টারকোর্স হয় ব্যথা লাগে, হয়। তার জন্য উনি অ্যাভয়েড করতে আরম্ভ করেন যে ইন্টারকোর্স করবো না। অনেক মহিলার ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকার জন্য ফাঙ্গাল ইনফেকশন হয়, আচ্ছা, ইন্টারভ্যাজানাল ফাঙ্গাল আচ্ছা, ইনফেকশন বা জেনিটাল ফাঙ্গাল হুম, ইনফেকশন, হুম, ব্যথা হয়, তার জন্য ব্যথা হয়, ইচিং হয়, তার জন্য অ্যাভয়েড করতে থাকেন। আবার কারো কারো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, হুম, তার জন্য ব্যথা হচ্ছে। ফলে সেক্সুয়াল প্রবলেমগুলো মূলত প্রবলেম ইন দ্য অ্যারাউজাল, ভ্যাজাইনাল অর জেনিটাল ইনফেকশন, হুম। আর একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, তার সঙ্গে একটা সাইকোলজিক্যাল আচ্ছা, ইমব্যালেন্স। আচ্ছা। ফলে মহিলাদের এই প্রবলেমগুলো হয় এবং খুব কমন। এবার মহিলারা পুরুষ ডাক্তারদের কাছে গিয়ে এইসব ব্যাপারে খোলামেলা আলোচনা করতে অত্যন্ত লজ্জা পান, তারা একদমই যেতে তাই, চায় না, তারা গাইনোকোলজিস্ট, হ্যাঁ। মহিলা গাইনোকোলজিস্টের কাছে গিয়ে বলেন, সেটা ঠিক আছে, সেটা বললেন, কিন্তু যে ডাক্তারবাবুর কাছে ডায়াবেটিসের চিকিৎসা করছেন তার কাছে যদি ব্যাপারটা একটু বলেন, তাহলে তিনি বুঝে তাহলে কিছু ব্যবস্থা তাকে বলতে পারবেন। সবসময় একজন ডাক্তারের কাছে ডায়াবেটিসের জন্য দেখাচ্ছেন, এই প্রবলেমের জন্য একজন গাইনোকোলজিস্টকে দেখাচ্ছেন, এটা হয়ে ওঠে না। ফলে আপনার ডাক্তারবাবুকে বললে তিনি নিশ্চয়ই এটার ব্যবস্থা করবেন। যা অবস্থা, তাতে মানে একজনের জায়গায় দুজনকে দেখাতে গেলেই তখন এক্স্যাক্টলি খরচের ব্যাপার আছে। হ্যাঁ, খরচের যেহেতু ব্যাপার আছে, অর্থনৈতিক একটা চাপ সমস্যাও থাকে। তো আছেই। আচ্ছা, এটা তো গেল মহিলাদের ক্ষেত্রে। এবার পুরুষদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হয়? পুরুষদের ক্ষেত্রে যেটা খুব কমন প্রবলেম হচ্ছে সেটা ইরেকটাইল ডিসফাংশন, যে লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হলেও বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করে না। আচ্ছা, তার জন্য কিছুটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কিছুটা আছে, তার কিছুটা হচ্ছে ব্লাড সাপ্লাই প্রবলেম আছে। আমাদের যখন আমরা অ্যারাউজড হই তখন ব্লাড সাপ্লাই বেড়ে যায় সেক্সুয়াল অর্গানে, পেনিসে, তখন ব্লাড সাপ্লাই বেশি হওয়ার জন্য পেনিসে ওই ভেতরে ভেন্স আছে আর কি, শিরা, সেটা ফুলে যায়, ফুলে গিয়ে ইরেকশন হয়। তো যদি ব্লাড সাপ্লাইয়ের প্রবলেম হয় তাহলে ওই ফিরে আসে না আর কি, ব্লাড সাপ্লাইটা ভালো করে যায় না, তখন এনগর্জমেন্ট হয় না শিরার মধ্যে, রক্তবাহটাতেই সমস্যা তৈরি হতে থাকে ডায়াবেটিস হলে পরে, এবং সমস্যা তৈরি হলে সেখানে ব্লাড ফ্লোটাও কমে আসে এবং ইরেকশনটাও হবে না, ইরেকশনটারও প্রবলেম হবে, বলে ইরেকটাইল ডিসফাংশন একটা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে বা ফাইমোসিস হয়েছে। ফাইমোসিস মানে যে লিঙ্গের উপরে যে চামড়াটা নিচের দিকে নামছে না, হ্যাঁ নামছে না, ফলে ওই প্রবলেম হয়েছে। কারো একটা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, কারো একটা রেট্রোকিক ইজাকুলেশন হয় বলে। সেটা কি হয়, যে 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 ব্লাডার আর যে ইউরেথ্রার যে জাংশন, সেখানে একটা স্ফিংটার থাকে। আচ্ছা, যেহেতু অটোনমিক নিউরোপ্যাথি হয়, ওই স্ফিংটারটা ভালো করে কাজ করে না, ফলে সিমেন্টটা ব্লাডারের মধ্যে চলে যায়, সামনের দিকে বেরোয় না, ফলে ডিসস্যাটিসফ্যাকশন হয়। যদি ইন্টারকোর্স হলো অথচ সিমেন্ট বেরোলো না, তাহলে তো সে ভাবছে যে আমার তো কিছু হলো না, ফলে আউটকাম কিছু নেই, ফলে সে আরো ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তাহলে অনেকগুলো প্রবলেমই আছে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিসের সঙ্গে টেস্টোস্টেরন কম, তার জন্য টেস্টোস্টেরন কম থাকার জন্য লিবিডো কম, মানে ইচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার ইচ্ছেটাও কম। ফলে প্রবলেম বিবিধ আর কি, যেরকম যেরকম পেশেন্টরা আসেন এবং বলেন সেই অনুযায়ী তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হয় আমাদের। তাহলে বুঝতে পারলাম যে ছেলেদের মধ্যেও বহু সমস্যা আছে এবং মহিলাদের মধ্যেও বহু সমস্যা আছে। এখন যেটা প্রশ্ন থাকবে, সবারই প্রশ্ন সেটা, যে এবারে এগুলোকে আমি ম্যানেজ করব কি করে? এগুলোকে ম্যানেজ করতে গেলে আমাদের প্রথমেই ডায়াবেটিসটাকে ম্যানেজ করতে হবে, কারণ ডায়াবেটিসকে না ম্যানেজ করলে আমরা ব্লাড ভেসেলস আর এই নার্ভাস টিস্যু যে সিস্টেমটা, এটাকে আমরা তো সুস্থ রাখতে পারবো না। তারপরে যেটুকু খারাপ হয়েছে সেগুলোকে ঠিক করা যায় কিনা সেগুলো দেখা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন যাদের থাকে তাদের কিছুটা একটা অ্যাংজাইটি বা কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে, সেটাকে হ্যান্ডেল করতে হয়। দরকার পড়লে কাউন্সিলিং করা বা সেটার জন্য কিছু চিকিৎসা করা, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আরও কিছু চিকিৎসা ব্যবস্থা আছে, সেগুলোকে অ্যাডাপ্ট করতে হবে। এখন পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। পার্টনারকেও বুঝতে হবে যে এটার পিছনে কারণটা কি আছে, এবং পার্টনারকেও এটা বোঝাতে হবে যে তোমার এই সমস্যাটা আছে, এটার জন্য তোমাকে অমুক একজন বিশেষজ্ঞের কাছে পৌঁছতে হবে। এরকম নয় যে পার্টনার না তোমার তো হচ্ছে না, তাহলে তুমি মানে এটা তো একটা সলিউশন হলো না। পার্টনারকে বুঝতেই হবে, পার্টনারের সঙ্গে আলোচনা করতে হবে। এবং দেখা গেছে অনেক সময় যাদের অ্যাংজাইটি বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট গন্ডগোলের জন্য এই জিনিসগুলো হচ্ছে, তাদের অনেকের অটো কারেকশন হয়ে গেছে, তারপরে দেখছে যে ভালো পারফর্ম করতে পারছে। ফলে ডিসকাশন তো দরকার, সেটা পার্টনারের সঙ্গে করা দরকার, ডাক্তারবাবুকে জানাতে হবে, ডাক্তারবাবুর সঙ্গে করা দরকার। কিছু ওষুধ আছে সেগুলোকে ইউজ করা যেতে পারে, ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটর বলে, সেগুলো হার্টের কিছু প্রবলেম তৈরি করতে পারে। প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ থাকলে বলে সেটা আমরা কিছু টেস্ট না করে ওষুধ প্রেসক্রাইব করি না, ফলে মুড়িমুড়কির মতো ওভার দ্য কাউন্টার সেই ওষুধ না খাওয়াই ভালো। কিন্তু ডায়াবেটিসটাকে ভালো করে কন্ট্রোল করতে হবে, কোলেস্টেরলকে ভালো করে কন্ট্রোল করতে হবে, থাইরয়েডকে ভালো করে কন্ট্রোল করতে হবে, কারণ থাইরয়েড প্রবলেম থাকলে ডায়াবেটিসের সাথে ইরেকটাইল ডিসফাংশন বা সেক্সুয়াল প্রবলেমগুলো আরো বেশি হয়, অন্যান্য হরমোনাল সমস্যাগুলো দেখা দেবে। আবার ইনফেকশন থাকলে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে। ফলে ম্যানেজমেন্ট যদি আপনি বলেন, খুব সোজা, ডায়াবেটিসটাকে ম্যানেজ করা,
তার সঙ্গে থাইরয়েড প্রবলেম বা কোলেস্টেরলের প্রবলেম থাকলে সেটাকে ম্যানেজ করা, সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট যদি কিছু গন্ডগোল থাকে সেটাকে হ্যান্ডেল করা, কিছু ওষুধ বিশুধ আছে সেগুলোকে খাওয়া, ইনফেকশন কন্ট্রোল করা এবং কাউন্সিলিং, পার্টনারের সাথে নিজেদের মধ্যে কথাবার্তা, পার্টনাররা ডাক্তারবাবুর সঙ্গে এলে কিছু কথাবার্তা বললেন, তাহলে ওদের প্রবলেমটা কিছু সলিউশন পাওয়া গেল। ফলে কঠিন না, চাইলে এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাহলে আজকের আলোচনার বিষয়ে আমরা জানলাম যে ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের কী ধরনের সেক্সুয়াল ডিসফাংশন হয় এবং এর চিকিৎসাও যে খুব যে কঠিন তাও কিন্তু নয়। কিন্তু আসল কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে খুব ভালো একটা বোঝাপড়ার দরকার আছে এবং একজন চিকিৎসকের পরামর্শরও কিন্তু দরকার আছে। শুধু শুধু ইন্টারনেট ঘেঁটে যে কোনো ওষুধ আপনারা সেবন করবেন না, তাতে বরং হিতে বিপরীত হবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে আবার অন্য কোনো একটি এপিসোডে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার।